একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 5 বেলার নামাজ যদি পড়ো রে গোলাম, আল্লাহ বলেন ও নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া 5 বেলার নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের জানায় দেন, এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াজদের সাদিকুন। আল্লাহ তাআলার নবীর উপরে কোরআন নাজিল হলো 40 বছরের পরে। দীর্ঘ 40 বছর নবী কি করলেন বলে, বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা পাহাড় আছে, হেরা পাহাড়, হেরা গুহা, গারে সৌর। নবী ওখানে গিয়া পাথরের পথ পেরিয়ে জঙ্গল পেরিয়ে গিয়া আমার নবী ওখানে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ নবী আসেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মুহাব্বত, ওই মহিলা মানুষ, রাস্তা নাই, এখন তো রাস্তা এসি লাগানো, হেরা গুহায় উঠার জন্য সিঁড়ি, উপরে দোকান, তখন তো কিছুই নাই। এত কষ্ট করে করে আম্মা জান খাদিজা ওই পাহাড় বেয়ে অনেক উপরে উঠে আম্মা জান খাদিজা নবীর কাছে গিয়া গর্তের ভেতরে নেমে নাস্তা পৌঁছায় দিতেন। আল্লাহ তাআলা যখন কোরআন অবতীর্ণ করবেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। নবী হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছেন। জিবরাইল আমিন আসলেন, রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করালেন। দাঁড় করানোর পর জিবরাইল আমিনের সিনার সাথে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকটা লাগায় দিলেন। সিনা মোবারকটা, এই যে গজবের মোবাইল, এত কচু দিলাম, এই সারা বাংলাদেশে আমার মতো এই মোবাইল নিয়ে আর কে বলে? এরপরও লজ্জা শরম না থাকলে আর কি করা? এজন্যই তো নবী বলেন, লা ঈমান আলিমান লা হায়া আলা, যার হায়া নাই তার লজ্জা, তার ঈমান। ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো রিজার্ভ। কেমন বেহায়া! আমেরিকার ডব্লিউ বুশ জুতার বাড়ি খাইলো, সাংবাদিক জিজ্ঞাসা করলো কাইফা হাল, জুতা খাওয়ার পরে কেমন লাগলো? বেহায়া ডাক দিয়া বলে ডোন্ট মাইন্ড। কত বড় বেহায়া হইলে বলে জুতা খাইছি যে কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার।